আমার এই 8 বছরের মাসুম একটা বাচ্চা কি অপরাধ? আমি এই কলজাটা ছাড়া আমি থাকবো কেমনি? আমার এই বাচ্চাটা আমি ঘরে ঢোকার আগে ফ্রিজের মধ্যে আমার জন্য শরবত বানায় রাখ। আমার বড় মেয়ে না, আমার ছোট মেয়ে 8 বছরের বাবা শরবত ছবি এখানে লাগাই আছে। বাবা তুমি আমাকে নিয়ে যাবা? আমি বলছি, আল্লাহ বাবা তুমি আল্লাহর কাছে যাও, আমার তো নেওয়ার দিয়ে যাওয়ার ক্ষমতা নাই। আমার মেয়ে আল্লাহ তুমি বিনে কেউ নাই তো আর এই ভুবনে, সবই চলে তোমার ইশারায়। কাউরে হাসাও কাউরে কাঁদাও, কাউরে রাখছো পাঁচতলায়। তুমি মাওলা সবই জানো, সবই চলে তোমার ইশারায়। হাজার 26 সালে এই ঘটনা মিরপুরেতে ঘটেছিল পল্লবী থানায়। 8 বছরের একটি মেয়ে রামি সাজে নামটি তার, ক্লাস 2তে পড়ে সে যে, ও পরে পপুলার স্কুল। সোহেল নামের একটি ছেলে বউটা তাহার সঙ্গে নিয়ে থাকতো পাশে ভাড়াটি বাসায়। রামিসাকে রোজই দেখে বউয়ের সঙ্গে কথা কয়, মনের ইচ্ছা করবে পূরণ, ও তাকায় খারাপ নজরে। রোজ মঙ্গলবার সকাল 9:30 রামিসা যে স্কুলেতে যায়। দূরে থেকে সোহেল মিয়া রামিসাকে দেখতে পায়, আশেপাশে কেউ ছিল না, সে ভাবে এই বুঝি সময়। মাইরে কিছু না বলিয়া বারান্দাতে যায় হাঁটিয়া, হঠাৎ ধরে সোহেল তারি গায়। টেনে টেনে রামিসাকে সোহেল নিল তার ঘরে, দরজা খানি দিল রে ভাই, ও দিল বন্ধ করিয়ে। রামিসাকে জোর করিয়ে ধর্ষণের চেষ্টা যায় করিয়ে, রক্তে ফুলর ভাসিয়া যে যায়। 8 বছরের ছোট শিশু এত জ্বালা কেমনে সয়, কান্দিয়া কান্দিয়া ডাকে, ও গো মারইলা কোথায়। হঠাৎ করে রামিসার মায় বড় মেয়েকে কয় ডাকিয়া, রামিসাটা গেছে যে কোথায়। এত বেলা হয়ে গেল স্কুল যাওয়ার খবর নাই, দেখতো মেয়ে কোথায় গেল, অনেকক্ষণ দেখি না তাহায়। বড় মেয়েকে নিয়ে সঙ্গে রামিসাকে খোঁজ করে, হঠাৎ দেখে সোহেলের দরজায় মেয়ের জুতো বাইরে পড়ে আটকায় আছে দরজা। বাহির থেকে ডাক
রে সোহেল মিয়া কোনো উপায় না পাইয়া ছুরি দিল রামিছার গলায়। বাইরে ডাকে মা জননী, ভিতরে মেয়ের পরাণ যায়। এমন দৃশ্য হাই গো আল্লাহ, ও আল্লাহ পরাণে না সয়। জবাই করে রামিছাকে দেহ রাখে খাটের নিচে, মাথা রাখে বাথরুমের ভেতর। জানালা দিয়ে পালায় সোহেল বউয়ে তার রক্ত মুছে। দুঃখিনী মার চিৎকার শুনে ও সবাই আসে সেইখানে। সোহেলের বউ রক্ত মুছে দরজা খানি দিল খুলে, সবাই ঢুকে ঘরের ভিতরে। হঠাৎ দেখে খাটের নিচে দেহ একটা আছে পড়ে, দেখিয়া তার মা জননী ও হায় রে অজ্ঞান হইয়া যায়। পল্লবী থানায় ফোন করিল, পুলিশের ভ্যান চইলা আইলো, এসে ধরল সোহেলের বউকে। ওসি স্যারের নির্দেশ মতো লাশ নিল পোস্টমর্টামে। সোনার বরণ কোমল মুখান ও মায়ের চোখেতে ভাসে। বন্ধুর দেওয়া টাকা তুলতে নারায়ণগঞ্জের ফতুল্লাতে ধরা পড়ল বিকাশ দোকানে। ঘটনার 7 ঘন্টা পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে ধরলো রে ভাই পুলিশ গিয়ে, ও ধরলো ধর্ষক সোহেলকে। ধর্ষকেরই হইলে ফাঁসি, সারা বাংলা হইবে খুশি। ওপেন ফাঁসি চাই যে সব জনা, ভুল ত্রুটি করবেন ক্ষমা, দোয়া করবেন সব জনা। শিল্পী আমি ফুল মিয়া পাগলা, লিখিয়াছেন রাশেদ রায়হানে। শিল্পী আমি ফুল মিয়া পাগলা, লিখিয়াছেন রাশেদ রায়হানে।